আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকের দিনটা একটু অন্যরকমভাবেই শুরু হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে ডাক্তার, হসপিটাল সেই সমস্ত করতে হয়েছে, তাই সকালে খুব একটা সময় পাইনি। ফুল, বেলপাতা সমস্ত কিছু জোগাড় করে সুন্দর করে মহাদেবের অভিষেক করাবো বা মহাদেবের মাথায় জল দেব। কিন্তু যতখানি পেরেছি মনের ভক্তি দিয়ে ঠিক ততখানি করার চেষ্টা করেছি। আমার এক ছোটো ভাই আমাকে বলেছিল যে এই পুজো পাঠের সঙ্গে যুক্ত, যদি কখনো বেলপাতা না পাওয়া যায় বা বেলপাতার অভাবে, সেক্ষেত্রে বেলপাতা চূর্ণ রাখতে সেটা দিয়েও মহাদেবকে, মা কালীকে, মায়ের চরণে দেয়া যায়। এছাড়া আর কোনো উপায় ছিল না আজকে। তো আমি ভিডিওটা করেছি এই জন্যই যে আজকে শুধুমাত্র সামান্য দুটো নয়নতারা ফুল ফুটেছিল আমার বাগানে, সেই নয়নতারা দুটো ফুল দিয়েই আমি শিব ঠাকুরের পুজো করেছি আজকে। আমার কাছে মনে হয় ভক্ত আর ভগবানের যে সম্পর্ক, সেটা শুধুমাত্র ফুল, বেলপাতা, নিয়ম, নিষ্ঠা সমস্ত কিছুর উপর নির্ভর করে না। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে সেটা হলো অন্তরের ভালোবাসা এবং ভক্তি। আমরা ভগবানকে কতটা ভালোবাসি, ভগবানকে কিভাবে ভালোবাসি, এক একজনের ভাবনা ঠিক এক এক রকম হয়। শুধুমাত্র দেখিয়ে দেখিয়ে ভগবানকে আমি আজকে কি নৈবেদ্য দিলাম, ভগবানকে কিভাবে পুজো করছি, ভগবানের কি করে সেবা করছি, সেটা সম্পূর্ণই ভক্ত এবং ভগবানের সম্পর্কের ওপর নির্ভর করে। এই যে আজকে আমি যে বেলপাতা দিয়ে বা কুন্দ ফুল দিতে পারলাম না, ধুতরা ফুল দিতে পারলাম না, তাতে কি মহাদেব অসন্তুষ্ট হবেন? আমার মনে হয় না। কারণ পৃথিবীতে যদি খুব সহজে সন্তুষ্ট করা যায়, তিনি হলেন ভগবান। ঈশ্বরের সন্তুষ্টি শুধুমাত্র একটুখানি ভক্তি আর ভালোবাসাতেই হয়। কে কিভাবে করছি সেটা তিনি দেখেন না, তিনি দেখেন অন্তরের ভালোবাসা। প্রতিদিন আমার মা কালী রয়েছেন, তার চরণে জবা ফুল প্রতিদিন হয়তো দেয়া হয়ে ওঠে না, কিন্তু ভক্তি আর ভালোবাসা যেন সব সময় অন্তরে ধারণ করতে পারি, সেটাই মায়ের কাছে প্রার্থনা করি। সকলের প্রার্থনা আমার মনে হয় সেটাই হওয়া উচিত। কে কতখানি কি দিয়ে ঈশ্বরের সেবা করলাম, আজকের যুগে দাঁড়িয়ে অদ্ভুত রকমভাবে এটা একটা প্রতিযোগিতায় পরিণত হয়েছে। সেখানে ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা সেটা কতখানি আছে সেটা আমরাও কিন্তু বুঝতে পারি না। আমরা সকলেই দেখনদারিতে বিশ্বাসী। কে কতটা করলাম, কিভাবে করলাম, সেই চক্করে পড়ে ভগবানের সাথেই সময় কাটানো আমাদের হয়ে ওঠে না। এই যেমন আমরা কি শাস্ত্র উল্লঙ্ঘন করে কিছু করি না। শাস্ত্রের মধ্যে থেকে শাস্ত্রীয় নিয়ম নীতি যা আছে সমস্ত কিছু মেনে আমরা কোনো ধরনের বড় পুজোর আয়োজন করলে সেটা মেনে চলার যথাসাধ্য সকলেই চেষ্টা করি। কিন্তু বাড়িতে আমরা যখন প্রতিদিনের মতো করে ভগবানকে ডাকি, ভগবানের সেবা করি, সেটা কিন্তু একান্তই বাড়ির ভগবান এবং যিনি ভক্ত সেই সম্পর্কের ওপরেই নির্ভর করেন। সেই জন্যই ঠাকুর বলেছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ভক্ত ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে অন্যরকম সম্পর্ক। সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। মহাদেব তো তুষ্ট, সেটা আমার যতখানি মনে হয়। আমি জানি এটা নিয়ে অনেকে হয়তো অনেক কিছু বলবেন, আবার নাও বলতে পারেন, কিন্তু আমার মনে হলো এই যে অল্পটুকুও করতে পেরেছি, ভালোবাসাটুকু অন্তত ঈশ্বরের প্রতি যেন সারা জীবন দেখাতে পারি। সেইটুকু ভালোবাসা, সেইটুকু শ্রদ্ধা, সেইটুকু ভক্তি যেন অক্ষুণ্ণ থাকে, এটাই হোক আমাদের প্রার্থনা মহাদেবের কাছে। মা কালী, মহাদেব সবাইকে খুব ভালো রাখুন, সবাই খুব খুব ভালো থাকবেন।